নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চাইল্ড সাইকোলজি রিলেটেড, চাইল্ড বিহেভিয়ার রিলেটেড টিপস পাওয়ার জন্য। সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব অত্যন্ত পরিচিত, অত্যন্ত কমন একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে বাবা মায়ের ঝগড়া। বাবা মায়ের ঝগড়া বা লড়াই প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু একটা কমন ঘটনা। প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি শিশুর সামনেই বাবা মায়ের ঝগড়া লড়াই হয়ে থাকে। তো আসুন জেনে নিই এই বাবা মায়ের লড়াই ঝগড়ার জন্য শিশু কতটা হ্যাম্পার্ড হয়, ইমোশনালি শিশু কতটা ভেঙে পড়ে এই বাবা মায়ের ঝগড়ার জন্য। আজ চলে আসি আজকের আলোচনা। শিশুর মানসিক বিকাশের জন্য সব থেকে কোনটা গুরুত্বপূর্ণ বলুন তো? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নিরাপত্তা। তার যে নিরাপদ বোধ করা, নিরাপদ ফিল করা, সেই জিনিসটা কিন্তু মানসিক বিকাশের একদম বেস, একদম গোড়া। আর যখন কোনো শিশুর সামনে বাবা মা প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করে, তখন কিন্তু শিশুর সেই বেসটাতেই আঘাত লাগে। নিরাপদ সে আর বোধ করতে পারে না। সে নিজেকে প্রচন্ড ইনসিকিউর ফিল করে। সে ভাবে যে আমার তো সবকিছুই আমার বাবা মা। সেই বাবা মা যখন নিজেদের মধ্যে লড়াই করছে, তাহলে আমার বোধহয় মাথার ওপরের ছাদটা সরে গেল, মাথায় আকাশ ভেঙে পড়লো। এই বোধটা কিন্তু শিশুর মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে। আর তখনই শিশু কি হয়, নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে, তার মধ্যে একটা ভয় কাজ করে, আর তখন সে কনফিডেন্সের অভাবও বোধ করে বন্ধুরা। আর কি হয়, নেক্সট পয়েন্টে চলে আসি। শিশুর আত্মবিশ্বাসেও কিন্তু আঘাত পায়। কিভাবে? শিশুর সামনে যখন বাবা মায়ের লড়াই হয়, কিছু ক্ষেত্রে হয়তো লড়াইটা শিশুকে নিয়ে হচ্ছে, অথবা কিছু ক্ষেত্রে বাবা মায়ের নিজস্ব সমস্যার জন্য লড়াই হচ্ছে। কিন্তু শিশু তো ব্যাপারগুলো অতটা বোঝে না। সে ভাবে যে হয়তো তার কারণেই, তার কাজকর্মের কারণেই বাবা মায়ের মধ্যে লড়াইটা হচ্ছে। তখন সে নিজেকে গিল্ট ফিল করতে শুরু করে, তার মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করতে শুরু করে। আর তখন সে নিজেকে দোষী ভাবতে শুরু করে। আর তখনই তার মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায়। তাই বাবা মায়ের ঝগড়া শিশুর কনফিডেন্স ভেঙে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এনাফ। আপনি যতই চেষ্টা করুন না কেন পজিটিভ অ্যাপ্রিসিয়েশন করে শিশুর কনফিডেন্স বাড়াতে, কিন্তু আপনারা যদি প্রতিদিনের এই ঝগড়াটা বন্ধ না করেন শিশুর সামনে অন্তত, তাহলে কোনোভাবেই শিশুর কনফিডেন্স বিল্ড করা সম্ভব নয়। নেক্সট পয়েন্টে চলে আসি। রিসার্চ থেকে দেখতে পাওয়া যায় যে যে ফ্যামিলিতে কেবলমাত্র বাবা মায়ের ঝগড়া নয়, ফ্যামিলির আদার্স মেম্বারদের সাথে ঝগড়া লেগে থাকে, অর্থাৎ যে ফ্যামিলির সন্তান সবসময় ঝগড়ার পরিবেশের মধ্যে বড় হয়, সেই ফ্যামিলির সন্তানের মধ্যে কি হয় বলুন তো বন্ধুরা? সন্তানের মধ্যে মনোযোগ দেওয়ার যে একটা ক্ষমতা, অ্যাটেনশনের যে পাওয়ারটা থাকে বাচ্চাদের মধ্যে, সেই পাওয়ারটা সেই ফ্যামিলির বাচ্চার মধ্যে কম থাকে। আর অ্যাটেনশন সে যদি কোনো কিছুতে দিতে না পারে, তার এফেক্ট কিন্তু সরাসরি গিয়ে পড়ে তার পড়াশোনায়। সেই বাচ্চা কিছুতেই পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে পারে না, পড়াশোনা সে মনে রাখতে পারে না, মন দিতে পারে না, কোনো কাজ সে ঠিক করে করতে পারে না। তাহলে বন্ধুরা, মনোযোগ দিতে না পারার জন্য ধীরে ধীরে সে হতাশায় ডুবতে শুরু করে। এই সন্তানই যখন বড় হবে, তখন তার মধ্যে ডিপ্রেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট পয়েন্টে চলে আসি। আমরা জানি যে শিশুরা বাবা মায়ের থেকেই কিন্তু শেখে। এবার যদি তারা কন্টিনিউয়াসলি তার চোখের সামনে বাবা মাকে ঝগড়া করতে দেখে, তখন তাদের ব্রেনে কি যাবে, কি বার্তাটা যাবে? তার ব্রেনে এটাই ভাববে যে সম্পর্ক মানেই বোধহয় হয়তো
ঝগড়া, অশান্তি, মারামারি। আর ভবিষ্যতে সে নিজেও যখন বড় হবে সে নিজেও সম্পর্ককে ঘৃণা করবে। সে নিজেও সম্পর্কের প্রতি তার একটা ভয় কাজ করবে। সে জানবে যে ছোটবেলা থেকেই তো দেখে আসছি যে এই ধরনের সম্পর্ক মানেই হচ্ছে একটা হতাশা, একটা মারামারি, একটা ঝগড়ার পরিবেশ। কেন শুধু শুধু যেচে আমি আমার লাইফে এই ঝগড়াগুলোকে টেনে আনবো? তাই আপনার সন্তানকে যদি একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ দিতে চান, তাহলে আপনার সন্তানের মধ্যে সম্পর্ক নিয়ে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ঢোকানো বন্ধ করুন। সন্তানের সামনে ঝগড়াঝাটি করাটা বন্ধ করুন। তাহলে আপনার সন্তানের মধ্যে ঝগড়াঝাটি বা সম্পর্ক নিয়ে যে নেগেটিভ ধারণাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আর আপনার সন্তান একটা সুস্থ সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। কোনো শিশু যখন ঝগড়ার পরিবেশে বড় হয়ে ওঠে তখন তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ নেচার কিন্তু আমরা দেখতে পাই। তারা ভাবে ঝগড়ার পরিবেশ মানেই কিন্তু বন্ধুরা ঝগড়া তো আর মিষ্টি মোলায়েম কথা বলে ঝগড়া হয় না। ঝগড়া মানেই হচ্ছে চিৎকার চেঁচামেচি, একটু লাউড ভয়েস। তো শিশুর মধ্যে এটাই নর্মাল হয়ে যায়। সে ভাবে এটাই বোধহয় স্বাভাবিক, এই আচরণটাই বোধহয় স্বাভাবিক। তাই শিশুর এই অ্যাগ্রেসিভ নেচারটাও কিন্তু এই ঝগড়ার কারণেই হয়ে থাকে। আবার কোনো কোনো শিশু এই ঝগড়া প্রতিদিন দেখতে দেখতে তাদের মধ্যে একটা ভয় কাজ করে। আবার কেউ কেউ নিজেকে প্রকাশ করার যে ক্ষমতা, আত্মপ্রকাশের যে ক্ষমতা, অর্থাৎ নিজেকে গুটিয়ে নেয়। কিছু কিছু শিশুর মধ্যে এই টেন্ডেন্সিটাও দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কয়েকটা কারণ আলোচনা করলাম যে বাবা মায়ের প্রতিদিনের প্রতিনিয়ত ঝগড়া যদি শিশুর সামনে হয় তাহলে শিশু কতটা এফেক্টেড হতে পারে, শিশুর ইমোশনাল প্যাটার্ন কতটা এফেক্টেড হতে পারে, যেটা শিশুর বড় হয়ে ওঠার জন্য মারাত্মকভাবে শিশুর বড় হয়ে ওঠাটাকে ক্ষতি করে। সেই সবকিছু নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। এবার আসুন জেনে নিই আপনারা বাবা মায়েরা কি করবেন? ঝগড়া করবেন না? আপনারা তো বলবেন দাম্পত্য জীবনে ঝগড়া থাকবে না, এটা কি হয়? তাহলে তো দাম্পত্য জীবন সেই নুন ছাড়া তরকারির মতো হয়ে গেল। সেটা তো হতে পারে না। তাই ঝগড়া তো আমাদেরকে করতেই হবে। কিন্তু এই ঝগড়াটা যেন কোনোভাবেই শিশুর সামনে না হয়। ঝগড়া করুন, মন খুলে ঝগড়া করুন। শিশুর সামনে নয়। যখন শিশু থাকবে না আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে যত পারুন ঝগড়া করুন, যত পারুন আলোচনা করুন। সেখানে কিছু বলার নেই, কারণ আমরা জানি সবাই ঝগড়ার পরেই কি হয়? ভালোবাসা বাড়ে। এটা কিন্তু একটা প্রমাণিত সত্য। তো এটা আমরা দাম্পত্য মানে কাপলরা এটা আমরা সবাই জানি। তাই ঝগড়া আপনারা অবশ্যই করুন। আমি কখনোই আপনাদেরকে ঝগড়া করতে ডিমোটিভেট করব না। কিন্তু শিশুর সামনে ঝগড়াটা করবেন না। বুঝতেই তো পারলেন যে শিশুর সামনে ঝগড়া করলে শিশুর ইমোশনাল ব্যালেন্স কতটা এফেক্টেড হয়। তাই একটু বুঝে শুনে স্থান কাল পাত্র বিবেচনা করে আপনারা ঝগড়া করুন। যদি কোনোভাবে আপনার সন্তান বুঝতে পেরে যায় যে আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, আপনারা সেটাকে কন্ট্রোল করতে পারলেন না কোনোভাবে, সেই সিচুয়েশনটা শিশুর সামনেই ঝগড়া হয়ে গেল, তখন একটা জিনিস চেষ্টা করুন যে বাচ্চা যদি সামনে থাকে অ্যাটলিস্ট গলার ভলিউমটাকে আস্তে করে আপনারা অ্যাজ ইফ যেন ঝগড়া করছেন না, আলোচনা করছেন। শিশুকে সেইটা বোঝান যে এটা আমরা ঝগড়া করছি না, এটা জাস্ট একটা আমাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এই হিসেবে শিশুকে বোঝান। আর এটা বলুন যে এটার জন্য কোনোভাবেই তুমি দায়ী নও। তোমার কারণে কিছু হচ্ছে না, যেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কথা বলছি আমরা বড়রা। শিশুকে তখন সাইডের অন্য একটা ঘরে পাঠিয়ে দিতে পারেন বা অন্য কোনো পরিবারের সদস্য থাকলে তার কাছে শিশুকে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার এই আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে সেটা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, ভালোভাবে ঝগড়া করুন আপনারা। বাচ্চার কথা মাথায় রেখে বাচ্চার সামনে ঝগড়াটা প্লিজ করবেন না। তো আজ এই পর্যন্তই।